নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আমার নতুন ভিডিওকে আপনাকে সবাইকে স্বাগত। আজকে বানিয়ে নেব ছানার পায়েস। তাই আমি এখানে 750 ml দুধ নিয়েছি। এটাকে ভালো করে জাল করে নেব। একটা বলক আসার পরে আমি ছানাটা কেটে নেব। দেখুন, আমি দুধটা পুরোটা দিয়ে দিয়েছি। এখানে আমি আমুল তাজা নিয়েছি, আর আপনারা চাইলে ফুল ক্রিম দুধ বা গরুর দুধ যেটাই পান সেটাই নিয়ে নেবেন। আমি এখন অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত। দুধটা বলক আসলে তাতে আমি 2 টেবিল চামচ ভিনিগার দিয়ে ছানাটা কেটে নেব। দেখুন, দুধটা বলক এসে পড়েছে। এখন আমি চুলার আঁচটা একদম লো করে তারপরে ভিনিগারটা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা হাই হিটে করে দেবেন না। এখানে আমি 2 টেবিল চামচের মতো ভিনিগার দিয়ে দিয়েছি। আস্তে আস্তে নেড়ে মিশিয়ে নেব। ভিনিগারটা দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা বাড়িয়ে দেবেন না। ছানাটা কেটে যাচ্ছে সুন্দর করে। ছানাটা কাটা হয়ে গেছে, জলগুলো দেখুন পাতলা হয়ে গেছে। কিছুক্ষণ জাল করে আমি ছানাটা নামিয়ে নেব। বেশি জাল করবেন না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। ছানাটাকে নামিয়ে এবার আমি 2-3 বার জলটা পাল্টে ধুয়ে নিচ্ছি, না হলে ছানা থেকে ভিনিগারের গন্ধটা থেকে যাবে। চাইলে ছানাটা লেবুর রস দিয়ে বা টক দই দিয়ে কেটে নিতে পারেন, বা বাজারের কেনা ছানাটাও আপনারা ব্যবহার করতে পারবেন। ছানাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা ইউটিউব থেকে ভিডিওটি যদি দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফেসবুক থেকে যদি দেখেন তাহলে পেজটি ফলো করার অনুরোধ রইল। আর এখানে আমি আবার আরেকটা কড়াতে দুধ নিয়েছি। এখানে প্রায় 750 ml আমি দুধ দিয়েছি। দুধ দিয়ে ভালো করে কিছুক্ষণ ঘন করে নেব দুধটাকে। এদিকে দুধটা ঘন করে আমি ছানার বলগুলো বানিয়ে নেব। এখানে আমি একটা থালা নিয়েছি। থালাতে আমি ছানাটা করে রেখেছিলাম। এটা আমি 2-3 ঘন্টা আগে রেডি করে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার ভালো করে ছানাটা মথে নেব। বেশি সময় ধরে মথে নেওয়ার কোনো দরকার নেই, অল্প কিছুক্ষণ মথে নিলেই হয়ে যাবে। ছানাটাতে আমি 1 চামচের মতো চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে দিচ্ছি আমি। আর আপনারা চাইলে এখানে এলাচ গুঁড়ো বা রোজ এসেন্স দিতে পারেন। আর এলাচ গুঁড়োটা এখানে দিচ্ছি না। ছানাটা ডোয়ের ফর্মে এসে গেছে দেখুন। এদিকে আমার দুধটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি ছানার বলগুলো তৈরি করে নেব। চিনিটা দিয়ে দিচ্ছি। আপনারা মিষ্টি বেশি খেলে মিষ্টিটা বেশি করে দেবেন। আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি, বড় চামচে।
ছোট ছোট করে লেচিগুলা কেটে নিচ্ছি ছানা থেকে। আপনারা চাইলে বলগুলো ছোট বা বড় করে নিতে পারেন। আমি ছোট ছোট করে লেচিগুলা কেটে নিচ্ছি। আমার সবগুলা লেচি কাটা হয়ে গেছে। এবার আমি ছানার বলগুলা বানিয়ে নেব। হালকা হাতে বলগুলো গোল করে নেবেন, বেশি জোরে চাপাচাপি করবেন না, তাহলে ফেটে যাবে। আমারটা একটা ভেঙে গেছে। দেখুন বন্ধুরা, আমার সবগুলো ছানার বল তৈরি হয়ে গেছে। এবার মূল রান্নার দিকে চলে যাই। দেখুন, কিছুটা এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি দুধটাতে। ছানার বলগুলি দেওয়ার সময় চুলার আঁচটা একদম লো হিটে করে নেবেন, বা আপনারা চুলাটা বন্ধ করে বলগুলি দিয়ে দেবেন। না হলে অনেক সময় কি হয়, ছানার বলগুলো দেওয়ার সাথে সাথে দুধটা কেটে যায়। আমি এখানে একদম লো করে ছানার বলগুলি দিয়ে দিচ্ছি। ছানার বলগুলি দেওয়া হয়ে গেছে। আর আমি এটাতে 10 থেকে 15 মিনিট ভালো করে জাল করে নেব। বেশি লাড়ালাড়ি করবেন না, তাহলে ভেঙে যাবে। হালকা হাতে একটু নেড়ে নেবেন। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন